إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم لنا وتمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وآله وبارك وسلم আচ্ছা আসো বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা যেখান থেকে পড়ব সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 145 নং আয়াত থেকে কত 145 নং আয়াত থেকে 145 না ঠিক আছে 145 নং আয়াত থেকে আসেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইন আতাইতাল লাযিনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিম মা তাবিউ কিবলাতাক এখান থেকে শুরু তাই না দেখো ওয়ালা ইন লামটা হলো লামে তাকিদ অথবা এটাকে হরফে জওয়াবও বলে সরি না লামে তাকিদ ধরো আর ইন হচ্ছে হরফে শাদ ইন হচ্ছে কি রে হরফে শাদ ওয়ালা ইন মানে হলো যদি ওয়ালা ইন মানে কি রে যদি আতাইতা আতায়ার পরে যদি বা আসে তখন অর্থ হবে নিয়ে আসা এমনি আতা মানে হচ্ছে আতা ইয়াতি আসা কিন্তু আতার পরে যদি সেলায় বা থাকে তখন তার অর্থ হবে নিয়ে আসা ওয়ালা ইন আতাইতা যদি ইয়া রাসূলুল্লাহ আপনি নিয়ে আসেন বলো আপনি ওই বা আছে বিকুল্লির পরে বিকুল্লিতে যদি আপনি নিয়ে আসেন কাদের কাছে আল্লাযীনা উতুল কিতাবা আল্লাযীনা যাদের কাছে ওই সকল ব্যক্তি আল্লাযীনা যাদেরকে উতু আতা উতিউ ইতাউন দান করা যাদেরকে কি করা হয়েছে দান করা হয়েছে আল কিতাবা কি কিতাব যাদেরকে আসমানে কিতাব দান করা হয়েছে তাদের কাছে যদি আপনি নিয়ে আসেন কি নিয়ে আসেন বিকুল্লি আয়াতিন প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি নিদর্শন যদি আপনি তাদের কাছে নিয়ে আসেন তারপরেও মা তাবিউ কিবলাতাক মা মাই নাফিয়া তাবিউ অনুসরণ তারা অনুসরণ করবে না আত্তাবু সামিয়া ইসমাউ থেকে কেমন মা তাবিউ তারা অনুসরণ করবে না কিবলাতাকা আপনার কিবলাকে কেন কারণ যে ঘুমন্ত তাকে কি করা যায় জাগ্রত করা যায় কিন্তু যে ঘুমের ভান ধরে তাকে জাগ্রত করা যায় না এই ইহুদি এই নাসারা এরা তো গোলামির কারণে আপনাকে মানতেছে না যে তাহলে আসমানি কিতাবে যে আপনার বিষয়ে আলোচনা আছে তারা কিন্তু সেটা স্পষ্টভাবে জানে আসমানি কিতাবে আপনি যে যুলকিবলাতাইন হবেন সেটা স্পষ্টভাবে উল্লেখ আছে তারা এটা স্পষ্টভাবে জানে কেমন কিন্তু তারা জানা সত্ত্বেও কেন মানতেছে না তাদের গোলামির কারণে বিদ্বেষের কারণে তাদের ক্ষমতা হেরে যাওয়ার কারণে তাদের আধিপত্য কমে যাওয়ার কারণে তারা এটা কি করতেছে না মানতেছে না সুতরাং আপনি যদি তাদের কাছে 1000 ধরনের কি আনেন দলিল আনেন তারপরেও তারা কি করবে না আপনার হুকুম আহকামকে আপনার কিবলাকে অনুসরণ যেমন এই যে মুনাজারা হয় না মুনাজারাতে যদি তুমি 1000 রকমের কি আনো দলিল আনো এটা মনে করো নাস্তা নাবত হয়ে গেছে যে কিছুদিন আগে আমাদের শহীদুল্লাহ বাহাদুর একজনকে করে ফেলছে না কিন্তু এর পরও কি সে মানবে মানবে না কেমন মানবে না কেন মানবে না কারণ এটা কিসের কারণে করতেছে না অবুঝ হওয়ার কারণে তার কাছে সমাজ আছে না সেটার জন্য করতেছে না বরং সে এটা স্বার্থের জন্য করতেছে তো যদি সে এটা মানি না তাহলে সে হারিয়ে যাবে না তার স্বার্থ নষ্ট হয়ে যাবে না এটাও একই খাসলত এগুলো ইহুদি নাসরাদের খাসলত কেমন এগুলো কি করবে না মানবে না অথচ মুনাজারার মুখ্য উদ্দেশ্য কি আমরা আজকে মুনাজারা বললে সবাই লাফায় উঠি মুনাজারার মুখ্য উদ্দেশ্য হলো উভয় পক্ষের আলোচনার মাধ্যমে সঠিক বিষয়ে আসা সঠিক সমাধান আসা কিন্তু এই পর্যন্ত যত মুনাজারা হয় কোনো মুনাজারার মধ্যে সঠিক বিষয় আসে না যে যার মত নিয়ে থাকে যে যার দল যে সে তাকে কি করে বিজয় ঘোষণা করে যে সালাফিতে বলে সালাফি বিজয় যে সুন্নি সে বলে সুন্নি বিজয় যে শিয়াইতে বলে শিয়া বিজয় যে আহলে সুন্নাত সে বলে আহলে সুন্নাত বিজয় কেমন মানে কেউ কাউকে কি করে না বিজয় হিসেবে স্বীকৃতি সঠিক সিদ্ধান্তে আর আসতে পারে না অর্থাৎ মুনাজারার এটা কোনো হইতে পারে না বৈশিষ্ট্য হতে পারে না আর একটা বিষয় মুনাজারার মধ্যে নমনীয়তা থাকতে হবে থাকতে হবে উভয় পক্ষের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে মুনাজারার কিছু কি আছে নিয়ম নীতি আছে
একজন আরেকজনের থেকে পার্সোনাল কি করা যাবে না, অ্যাটাক করা যাবে না। মুনাজারার মধ্যে বিষয় ভিত্তিক আলোচনা থাকতে হবে, বিষয়ের বাইরে গিয়ে অপ্রাসঙ্গিক বিষয় দিয়ে কি করা যাবে না, আলোচনা করা যাবে না। নির্দিষ্ট বিষয় কেন্দ্রিক যে বিষয় মুনাজারা, ওই বিষয়টার উপরে তোমাকে কি করতে হবে, ফোকাস করতে হবে। কেমন আলোসাঙ্গিক আবুল তাবুল বলে মূল বিষয় থেকে ছুটে গিয়ে অন্যদিকে গিয়ে সেখানে বলে আমি হারাই দিয়েছি তাকে, এই মুনাজারা হবে? এটা হচ্ছে নাটক। নাটক এগুলো ভাইরাল হওয়ার দান্দা, আর কি কি হওয়ার, ভাইরাল হওয়ার দান্দা। এবার হচ্ছে দেখো, ওয়ালা ইন আতাইতাল্লাযিনা, তারে কিসে মা তাবিউ কিবলাতাকা, তারা কি করবে না, আপনার কিবলার অনুসরণ করবে না। ওয়ামা আনতা, যেহেতু তারা আপনার কিবলার কি করবে না, অনুসরণ করবে না, সুতরাং ওয়ামা মা মায়ে মা মুশাব্বিহা বিলাইসা, মা কি রে, মা মুশাব্বিহা বিলাইসা, কালকে বলছেন না। তারপরে কি আসতে পারে, মা, এ মায়ের পরে মা রেফাও আসতে পারে, না খারাও আসতে পারে, এর আনতা আসছে, আনতা হচ্ছে মা রেফা। কেমন মা আনতা, বলেন আপনি নন, বিতাবিঈন অনুসরণকারী, কিবলাতাহুম তাদের কিবলাকে। ইয়া রাসূলুল্লাহ, তারা আপনি এত দলিল প্রমাণ দিলেও তারা আপনার কিবলাকে কি করবে না, মানে নিবে না। সুতরাং আপনিও আপনার জায়গায় স্ট্রিক্ট, আপনিও তাদের কিবলাকে অনুসরণ করার কোনো কি নাই, দরকার নাই। কথা বুঝা যাচ্ছে? অর্থাৎ আপনিও তাদের কিবলার কি নন, অনুসরণকারী নন। তারা আপনার কিবলাকে কোত্থেকে মানবে? তারা নিজেরা নিজেদের কিবলা কিছু মানে না। যেমন ইহুদিরা সাখরায়ে বাইতুল মুকাদ্দাস, যেটা সাখরা আছে না, সাখরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে সাখরা গম্বুজ আছে না, এটাকে ওরা কি মানে, কাবা শরীফ মানে ওদের কিবলা মানে। আবার খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাসের পূর্ব অংশে, যেটাকে যেখানে হযরত ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহর পক্ষ থেকে কি হয়েছিল, রূহ আসছিল, মানে ফুঁক দেওয়া হয়েছিল, ঈসা আলাইহিস সালামের জন্ম যেখানে হয়েছিল, সেটাকে তারা খ্রিস্টানরা কি হিসেবে মানে, কিবলা হিসেবে মানে। তো তাদের কিবলা কি এক? তো যারা যেখানে একজনে পশ্চিম পাশে, একজনে সাখরাইয়ে কুবরা কি কুব্বাকে কি মনে করতেছে, তাদের কেবলা মনে করতেছে, আরেকজন বাইতুল মুকাদ্দাসের পূর্ব পাশের অংশকে কি মনে করতেছে, কেবলা মনে করতেছে। সেখানে এসে তারা আপনার কেবলাকে কেমনে মানবে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা বাদুহুম, তাদের কিছু অংশ, বিতাবিঈন অনুসরণকারী নয়, কিবলাতা বাদিন অপর কিছু অংশের, মানে তাদের কিছু অপর কিছু অংশের কি নয়, কিবলার অনুসরণকারী নয়। ওয়ালাইন ইত্তাবাতা হুয়াহুম মিন বাদি মা জাআকা মিনাল ইলমি, ওয়ালাইন যদি, ইত্তাবাতা আপনি অনুসরণ করেন, আহওয়াহুম তাদের, আপনি না, এখানে উদ্দেশ্য যে কেউ, হ্যাঁ উম্মতে মুসলিমা তোমাদের মধ্যে যে কেউ, তোমাদের মধ্যে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আহলে কিতাবদের পবিত্র অনুসরণ করে নাই, করছে? হ্যাঁ, সুতরাং এখানে উদ্দেশ্য হবে যে কেউ। এরকম আয়াত যেগুলোতে আছে লামিনা জালিমিন, অমুক হয়ে যাবেন, তমুক হয়ে যাবেন, জালেম হয়ে যাবেন, কেমন এই সমস্ত আয়াতের ক্ষেত্রে উদ্দেশ্য রাখবে কি, আলা হযরত এটা খুব মানে সুন্দরভাবে করেছেন, এটা হচ্ছে তোমাদের মধ্যে যে কেউ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেন নাই, সরাসরি নির্দেশ করেন নাই। কেন? এটা শানের রাসালাতের সাথে যায় না, এই কারণে। কেমন সেটা বলতেছে, ওয়ালাইন যদি, ইত্তাবাতা হে শ্রোতা তোমাদের মধ্যে যে কেউ, কেমন ইত্তাবাতা যদি কি করো, অনুসরণ করো, আহওয়া আহুম কাদের, তাদের প্রবৃত্তির, হাওয়াউন তার বোঝা হচ্ছে আহওয়াউন, বলো হাওয়াউন, যদি তাদের প্রবৃত্তির যদি তোমাদের যে কেউ কি করো, অনুসরণ করো, কখন, মিন বাদি পরে, মা যা আসা, মাতা মায়ে মাসদারিয়া, মানে কি রে, মানে মৌসুল হারফ আর কি, যা আসার কাপ আপনার নিকট বা তোমার নিকট বা তোমার কাছে আসার পরেও তো কি আসবে, মিনে বায়ানিয়া আই আল্লাযী হুয়াল ইলমু, সেটা হচ্ছে কি রে, ইলম। কোন বিষয়ে স্পষ্ট জ্ঞান আসার পরেও যদি, হে শ্রোতা তুমি যদি কাকে অনুসরণ করো, তাদের প্রবৃত্তির অনুসরণ করো, কেমন তাদের প্রবৃত্তির কি করো, অনুসরণ করো, তাহলে ইন্নাকা নিঃসন্দেহে তুমি, লামিনাজ জালিমিন কাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাকা, ইজান একটা শব্দ আছে, ইজান হচ্ছে হরফে জবাব। ইজান কি রে, ওই যে জবাব কতগুলো পড়ছি না, ই, ওয়াল্লাহি ই, তারপরে ইন্না, নাআম, বালা আছে না, সেখানে একটা কি হরফে জবাব হচ্ছে ইজান। ইজান মানে তাহলে, কেমন, হ্যাঁ তাহলে তুমি কি হয়ে যাবে, ইন্নাকা নিশ্চয় তুমি, না লামে তাকিদ, মিনাজ জালিমিন তাদের অন্তর্ভুক্ত হবে, জালেমদের অন্তর্ভুক্ত হবে। এখানে কে, রাসূলুল্লাহ? এখানে যে কেউ, কেমন, অর্থাৎ তোমাদের মধ্যে যে কেউ কি করবে, কাফেরকে কি করবে, অনুসরণ করবে,
তাহলে সে কি হবে? জালেমদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং তোমরা এই কাফেরদের অনুসরণ করা থেকে কি থাকো? ইহুদি নাসরাদের অনুসরণ করা থেকে বেঁচে থাকো। وَلَئِنْ أَتَيْتَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ بِكُلِّ آيَةٍ مَا تَبِعُوا قِبْلَتَكَ وَمَا أَنْتَ পড়ে ফেলছি। এবার আসো, الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْرِفُونَهُ বলতেছে তাদেরকে যে আপনি হেদায়েত হবে না, কেন হেদায়েত হবে না তার একটা কারণ বলতেছে। কারণ তারা হলো এমন, দেখেন, আল্লাযীনা নিশ্চয় যাদেরকে আতাইনাহুম আমি কি দিয়েছি, তাদেরকে কিতাব দিয়েছি। ওই আল্লাযী আর হুম মিল অর্থ হবে যাদেরকে, আল্লাযী আর হুম মিল অর্থ হবে কি রে? আল্লাযীনা আর হুম মিল অর্থ হবে যাদেরকে, আল্লাযীনা হুম অর্থ কি? যাদেরকে। আতাইনা আমি কিতাব দান করেছি, আতাইনা আমি দিয়েছি, আল কিতাবা কিতাব, মানে যাদেরকে আমি কি দিয়েছি? কিতাব দিয়েছি। ইয়ারিফুনাহু আরাফা ইয়ারিফু তারা ওই কিতাবের বিষয়াদি সম্পর্কে জানেন, তারা ওই কিতাবের বিষয়াদি সম্পর্কে মানে ওই কিতাব থেকে তারা জানেন, মানে কামা যেমনি ভাবে, ইয়ারিফুনা তারা জানে, তারা চিনে, আবনা আহুম তাদের সন্তানদেরকে। দুনিয়ার যে প্রান্তে থাকুক না কেন, সন্তানের খুশবু বাবার নাকে আসলে বলতে পারবে যে আমার সন্তান এটা, মায়ের বলতে পারবে না? বলে তারা যেরকম তাদের সন্তানকে চিনে, ঠিক তার চেয়ে, তার মতো অথবা তার চেয়েও বেশি তারা আসমানি কিতাব সম্পর্কেও চিনে, জ্ঞান রাখে। এরা আপনার সম্বন্ধে স্পষ্ট ভাষা জানে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তখন তাকে জিজ্ঞেস করা হলো তুমি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, বলে হে উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছিলেন তুমি কি জানতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রাসূলুল্লাহর গোটা সূরত, রাসূলুল্লাহর গোটা সিরত, রাসূলুল্লাহর গোটা আচরণ এটা সম্পূর্ণ আমাদের আসমানি কিতাবের মধ্যে আছে। আমি আসমানি কিতাবের সাথে রাসূলুল্লাহর গোটা কি করেছি, সবকিছু মিলিয়ে দেখেছি। দেখতে আমাদের আসমানি কিতাবের বর্ণনা যেরকম, তার আচরণ সর্বক্ষেত্রে সেরকম। সেই জন্য আমি তার উপর কি এনেছি? ঈমান এনেছি। বুঝতে পারছি বিষয়টা? তাহলে তারা চিনত, তারা জানতো আল্লাহ দেখছে তাদের তোলা দিয়েছে কিসের সাথে? সন্তান সন্ততির সাথে। তারা যেরকম তাদের সন্তান সন্ততিদেরকে চিনে, ঠিক সেরকম ভাবে তারা আসমানের বিধিবিধান গুলোকেও চিনে, কিতাবের বিধিবিধান গুলোকেও তারা সেভাবে জানে। কিন্তু এত সত্ত্বেও তারা কি করতেছে না? অনুসরণ করতেছে না। কেন? ওই আধিপত্য কমে যাবে, ক্ষমতা কমে যাবে, সুযোগ সুবিধা কমে যাবে। وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ وَإِنَّ এবং নিঃসন্দেহে, ফারিকন একটি দল, মিনহুম তাদের থেকে, বলো তাদের থেকে একটি দল, লায়াক লামে তাকিদ, নিঃসন্দেহে, লায়াক তুমুনা কাতামা ইয়াকতুমু গোপন করা, তারা গোপন করে, আল হাক্ক কাকে? সত্যকে, ওয়াহুম ইয়ালামুন এই অবস্থায় তারা জেনে বুঝে, এই অবস্থায় তারা জেনে শুনে, মানে জানা অবস্থায় তারা সত্যকে কি করে? গোপন করে। তারা জানে এটা তাদের সন্তান, পিতা যেরকম জানে ওই তার সন্তান, তারপরে সে কোনো কারণে কি করতে মনে করে এটা গোপন করছে। যেমন আমাদের মতিউর রহমান মতি বলছে না, ছেলে গোপন করছে না, ওই যে ছাগল কাণ্ডের মতি আর কি, এটা আমার ছেলে নয়, কিন্তু জানে কি না, তো অস্বীকার করছে কেন? স্বার্থের কারণে। ঠিক যেরকম সন্তান চিনেও সন্তানকে অস্বীকার করছে স্বার্থের কারণে, এই ইহুদি নাসারা এগুলো তারা কি করত? তাদের হলো আসমানি কিতাবে রাসূলুল্লাহর বিবরণ সম্পর্কে তারা স্পষ্ট জানতো, জানার পরেও তারা কি করছে? অস্বীকার করছে। কিসের জন্য? আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। কত সুন্দর করে বলছে, দেখছো? আল হাক্কু মির রাব্বিক, সত্য আপনার রবের পক্ষ থেকেই আসে। সুতরাং ফালা তাকুনান্না, লা তাকুনান্না, লামে তাকে, এই লা তাকুনান্না হচ্ছে ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা বহস, নাহি হাজির বানুনে সাকিলা, বলো নাহি হাজির, লা তাকুনান্না অবশ্যই আপনি হবেন না, নিশ্চয় আপনি হবেন না, কি হবেন না? মিনাল মুমতারিন সন্দেহভাজনদের একজন, সন্দেহকারীদের অন্তর্ভুক্ত। ইমতারয়া, সরি আমতার মুমতারিন না, আমতারা ইউমতিরু ইমতারুন, বলো
এটার মাসদার মনে হয় ইমতিরায়ুন। তোমাদের অভিধান আছে? একটু দেখো তো ইমতিরায়ুন কিনা মারিয়ুন কিনা মুলক্কর। ইমতারয়া ইয়ামতারিউ মিনাল মুমতারিন মুমতারিয়িন। মুমতারিনের মুলক্কর কি দেখো, ইমতিরাউন মারো। আচ্ছা দেখো সন্দেহবাজ, এটা ঠিক থাকো কেমন শব্দটা তাহকিক অনেক কালকে হইলে বলবো। ফালা তাকুনান্না, তোমরা কি অবশ্যই অবশ্যই তোমরা হবে না মিনাল মুমতারিন, সন্দেহভাজনদের অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনি সন্দেহভাজনদের কি হবেন না অন্তর্ভুক্ত। সুতরাং সত্য আপনার রবের পক্ষ থেকে, সুতরাং আপনি কি হবেন না সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবার। এই কথার ভিতরে এই মিম রয়ানা মারিয়ুন ইমতিরায়া ইয়ামতারিয়ু ইমতিরায়ুন অর্থ কি সন্দেহ করা, সন্দিহান হওয়া। ঠিক আছে, ইমতারয়া ইয়ামতারিয়ু, আমি যে আমতারা ইউমতিরু, কিন্তু আমতারা ইউমতিরু দিয়ে মিলবে না, মুলক্কর হবে মিম র ইয়া মারিয়ুন ইমতারয়া ইয়ামতারিয়ু ইমতিরায়ান ফাহুয়া মুমতারিয়ুন। কি রে, মুমতারিয়ুন থেকে মুমতারিন, ওই যে মুমতারিয়ুন মুমতারিয়ানে মুমতারিয়ুনা মুমতারিয়ুনা, ওই হালতে রফার মধ্যে মুমতারিয়িনা, হালতে নসবের জারের মধ্যে মুমতারিয়িনা, ওই ইয়া থেকে এক ইয়াকে কি করে দিছে, হরকতকে সাকিন করে দিছে, সাকিন করে দেওয়াতে দুই ইয়া কি হয়েছে, দুই সাকিন করতে দেওয়াতে এক ইয়াকে ফেলে দিছে, কেমন মুমতারিনা। বলে ফালা তাকুনান্না, ধরো ফালা তাকুনান্না, সুতরাং আপনি অবশ্যই অন্তর্ভুক্ত, আপনি হবেন না কিসের অন্তর্ভুক্ত, সন্দিহান অন্তর্ভুক্ত। যারা সন্দিহান, যারা সন্দেহ করে তাদের অন্তর্ভুক্ত হওয়ার দরকার নাই। তাহলে এখানে তুমি এই আয়াত জীবনের যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। সত্যকার পক্ষ থেকে, দুঃখ আসো শান্তি আসবে কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। বিপদে আসো বিপদ মুক্ত আসবে কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এই বিষয়ে কোনো অবস্থায় কি হওয়া যাবে না, সন্দেহ করা যাবে। অসুস্থ হয়েছে, সুস্থ দান করবে কে, আল্লাহ, এই বিষয়ে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। আল হাক্কু মির রব্বিক, সত্য আপনার রবের পক্ষ থেকে। ফালা তাকুনান্না, সুতরাং আপনি অবশ্যই হবেন না মিনাল মুমতারিন, কাদের অন্তর্ভুক্ত, সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না। ওয়ালিকুল্লিন ওয়াজহাতুন হুয়া মুআল্লিহা, ওয়ালিকুল্লিন প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে ওয়াজহাতুন দিক, হুয়া যে দিকটাকে, এই হুয়া সে ওই ব্যক্তি, মুআল্লি ওয়াল্লায়া ইউআল্লিউ তাওলিয়াতান অনুসরণ করা, মুআল্লি যেটাকে সে মুআল্লি সে অনুসরণ করে, হা ওই দিককে। প্রত্যেক গোষ্ঠীর জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য একটা কি আছে, দিক আছে। ইহুদিদের জন্য ইহুদিদের একটা দিক আছে না, নাসারাদের জন্য নাসারাদের দিক আছে না, বিধর্মীদের জন্য বিধর্মী একটা দিক আছে না, বলে সে ওই দিকটাকে কি করে, অনুসরণ করে। সুতরাং এই দিক নিয়ে ওদের দিক ওরা মানলো কি না মানলো কি, কেমন বলেন, ফাস্তাবিকুল খায়রাত, বলেন আপনি ভালো কাজের প্রতিযোগিতা করুন। ইস্তাবাকা ইস্তাবিকু ইস্তিবাকান ওয়া হুয়া মুস্তাবিকুন, ইস্তাবিক ইস্তাবিকা ইস্তাবিকু আমরের সিগা, ফাস্তাবিকু অতঃপর আপনি কি করুন, প্রতিযোগিতা করুন কিসের ক্ষেত্রে, আল খায়রাত ভালো কাজের বিষয়ে। বলে আপনি ভালো কাজের বিষয়ে কি করুন, প্রতিযোগিতা করুন, ভালো কাজের বিষয়ে সামনে এগিয়ে যান। কেমন, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া, আইনামা অর্থ হচ্ছে কি রে, যেখানে আছে না, আইনামা আন্নানু ইসমে জাযম মাহমুদ ফেলরা আছে না, ওই যে মিয়াত আমিল মনজুমের মধ্যে মান ওয়ামা মা, ওখানে 9টা ইসিম যেগুলো ফেলে মুদারিকে কি দেয়, জজম দেয়। আসমাই শর্ত যেগুলো ফেলে মুদারিকে কি দেয়, জজম দেয়। সেখানে আইনামা আছে না, আইনামা হচ্ছে যেখানে, আইনামা মানে কি রে, যেখানে। তাকুনু তোমরা থাকো, যেখানে তোমরা থাকো না, ইয়াতি বিকুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে আসবেন। ইয়াতি বি, ওই আতায়া ইয়াতি বলছি না সকালে কিছুক্ষণ আগে, ইয়াতি মানে নিয়ে আসা, আতায়া ইয়াতি বি, তিনি তোমাদেরকে নিয়ে আসবেন। জামিয়া কাকে, সকলকে, তোমাদের সকলকে তিনি একত্রিত করবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর, প্রত্যেকটি বিষয়ের উপরে সামর্থ্যবান, মহা কুদরতওয়ালা, মহা ক্ষমতাবান। ঠিক আছে। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام, ومن حيث যেখান থেকে, যেদিক থেকে, খরজতা তুমি বের হও, মানে যেদিক থেকে তুমি বের হও না কেন, কেমন, ফাওয়াল্লি তুমি তোমার, ওয়াজহাকা তুমি তোমার চেহারাকে ফিরিয়ে দাও, ফাওয়াল্লি ফিরিয়ে দাও, ওয়াজহাকা কাকে, তোমার চেহারাকে, ফাওয়াল্লির মধ্যে ওয়াল্লি এটা আমরা সিগা,
ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা, কেমন ওয়াল্লিয়ু, ওয়াল্লিয়া ছিল আর কি, ওয়াল্লিয়া ইউয়াল্লিয়ু, বলো ওয়াল্লিয়া ইউয়াল্লিয়ু তাওলিয়াতান, বলো ওয়াল্লিয়া ইউয়াল্লিয়ু, হ্যাঁ মুলাক্কা হচ্ছে ওয়াও লাম ইয়া, ওয়াল্লি তুমি ফিরিয়ে নাও, ওয়াজহাকা তোমার চেহারাকে, শাতরাল মসজিদে হারাম, কিসের দিকে? মসজিদে হারামের দিকে। ওয়া ইন্নাহু নিশ্চয় মসজিদে হারাম, লাল হাক্কু মির রাব্বিক, এটাই হচ্ছে বলো নিশ্চয় এটা লাল হাক্কু সত্য, মির রাব্বিকা কার পক্ষ থেকে? আপনার রবের পক্ষ থেকে। মসজিদে হারাম হচ্ছে কিবলা, এটাই আল্লাহর পক্ষ থেকে গিয়ে সত্য, সত্য কেমন? ওয়া ইন্নাহু লাল হক, নিঃসন্দেহে এটাই হচ্ছে সত্য, মির রাব্বিকা কার পক্ষ থেকে? আর ওয়াল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, আর তোমরা যা করছো সেখান থেকে আল্লাহ তাআলা কি নন? বেখবর নন, ঠিক আছে? ওয়া মিন হাইতু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতওয়াল মাসজিদিল হারাম, ওয়া মিন হাইসু, এমন যেদিক থেকে, খরচটা তুমি বের হও, ফাওয়াল্লি তুমি মুখ ফিরিয়ে নাও, ওয়াজহাকা কাকে? তোমার চেহারাকে ফিরিয়ে দাও, কিসের দিকে? শাতওয়াল মাসজিদিল হারাম, কিসের দিকে? মসজিদুল হারামের দিকে। ওয়া হাইতু মা, এমন যেখানে, কুনতুম তোমরা থাকো, যেখানেই তোমরা থাকো না কেন, ফাওয়াল্লু জুহাকুম তোমরা তোমাদের চেহারাকে কি করে দাও? ফিরিয়ে দাও, শাতরাহু কিসের দিকে? তার মসজিদুল হারামের দিকে, ঠিক আছে? শাতরা মানে হচ্ছে দিকে আর কি, মসজিদুল হারামের দিকে তোমরা যেখানেই থাকো না কেন, কেন পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, তাহলে তোমরা তোমাদের চেহারাকে কার দিকে ফিরিয়ে দাও? মসজিদুল হারামের দিকে। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা ইল্লাল্লাযীনা যালামু মিনহুম ফালা তাখশাওহুম ওয়াখশাওনি, লিআল্লাহ এটা কি জন্য, কেন মসজিদুল হারামের দিকে ফিরিয়ে দিবে? বলে লিআল্লাহ, লি যাতে, আল্লাহ, ইয়াকুনা যেন না হয় বা না থাকে, লিন-নাসি মানুষের কাছে, আলাইকুম তোমাদের বিষয়ে, হুজ্জাতুন কোনো হুজ্জাত, তর্ক বিতর্ক, দলিল, যাতে মানুষ তোমাদের বিষয়ে কোনো দলিল উপস্থাপন করতে না পারে, মানুষের কাছে যেন তোমাদের বিপক্ষে কোনো দলিল না থাকে, মানে মুসলমানদের ভিতরে যেন আবার বিভাজন না হয় আর কি। কারণ দেখো নাসারা এরাও আহলে কিতাব, ইহুদি এরাও আহলে কিতাব, কিন্তু কেবলা কয়টা? দুইটা। তো মুসলমানদের ভিতরে যদি কেবলা দুই তিনটা হয়ে যায়, তাহলে এদের ভিতরে ঝগড়া হবে না? সেই জন্য বলতেছে তোমরা পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, যেখানেই থাকো না কেন, তোমরা তোমাদের চেহারাকে ফিরিয়ে দাও কোন দিকে? মসজিদে হারামের দিকে তোমরা ফিরিয়ে দাও, একমুখী হয়ে যাও, যেন তোমাদের বিরুদ্ধে মানুষের পক্ষে যেন কোনো কি না থাকে, হুজ্জাত না থাকে, মানুষের কাছে যেন কোনো দলিল না থাকে। ইল্লা তবে আল্লাযীনা আল্লাযীনা যারা যালামু জুলুম করেছে, মিনহুম তাদের থেকে যারা কি করেছে? জুলুম করেছে, তারা ব্যতীত, তাদের মধ্য থেকে যারা কি করেছে? জুলুম করেছে, তারা ব্যতীত। এরা আসুক না আসুক, এদেরকে কোনো কি আসে যায় না? আসে যায় না। তো দেখো ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, যারা জুলুম করেছে সুতরাং আপনি তাদেরকে, ফালা তাখশাউ, এই লা তাখশাউ জবসিগা, কেমন? তোমরা কি করো না? ভয় পেও না, হুম তাদেরকে, তোমরা তাদেরকে কি পেও না, বরং ভয় পাও, ওয়াখশাউনি আমাকে, আমাকে ডরাও, তাদেরকে ডরাই কোনো লাভ নাই, কারণ তারা তোমার কিচ্ছু করতে পারবে না, তারা তোমার এক টাকা লা ইয়ানফাউ ওয়ালা ইয়াদুররু, তারা তোমার উপকার করতে পারবে না, ওয়ালা ইয়াদুররুন, এবং তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তাদের ক্ষতি করারও ক্ষমতা নাই, তাদের উপকার করারও ক্ষমতা নাই, ক্ষতি করলে একমাত্র কে? ক্ষতি করলে একমাত্র আল্লাহ না? আল্লাহ ক্ষতি করেন না, আল্লাহ যেটা যেটা করেন সেটা হচ্ছে পরীক্ষা, এটা কি রে? পরীক্ষা, এটা হচ্ছে আমাদের জন্য উন্নতির সোপান। আল্লাহ বান্দার ক্ষতি করেন না, ক্ষতি করা এটা আল্লাহ বান্দার আল্লাহর ধর্ম নয়। কেমন? আল্লাহ ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, কালকে বলছে না, ওমা কানাল্লাহু লিইউদিল্লা ঈমানাকুম, আল্লাহ তোমাদের বিশ্বাসকে কি করেন না? নষ্ট করেন না, পথভ্রষ্ট। দেখো এবার ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام للناس حجة إلا الذين ظلموا فلا تخشوهم واخشوني, বলা ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, সুতরাং তোমরা আমাকে কি করো? ভয় করো। সরি, ফালা তাখশাউহুম তোমরা তাদেরকে কি করিও না? ভয় করিও না। ওয়াখশাউনি বরং আমাকে কি করো? ভয় করো। কেমন? কেন? ওয়ালিয়ুতিম্মা যাতে আমি, এবং যাতে আমি
পূর্ণ করতে পারি নিমাতি, কাকে? আমার নিয়ামতকে, আলাইকুম তোমাদের উপর, ওয়ালা আল্লাকুম তাহতাদুন, এবং যাতে করে তোমরা হিদায়াত প্রাপ্ত হও, সঠিক পথ প্রাপ্ত হও। ঠিক আছে, যাতে করে তোমরা কি হও? হেদায়াত প্রাপ্ত হও। সুতরাং আমি আমার নিয়ামতকে যাতে তোমাদের উপর পূর্ণ করতে পারি, সুতরাং তোমরা কি করো? একমাত্র আমাকে ডরাও, অন্য কাউকে তোমরা কি করিও না, ভয় পেও না। ঠিক আছে, তোমরা আসো। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, কামা যেমনি ভাবে, আরসালনা, আরসালনা আমি প্রেরণ করেছি, ফীকুম তোমাদের মাঝে, রাসূলান একজন রাসূলকে, মিনকুম তোমাদের থেকেই, ইয়াতলু যিনি পাঠ করে শোনাবেন, আলাইকুম তোমাদের উপর, আয়াতিনা কাকে? আমার নিদর্শনাদিকে, ওয়া ইযাক্কিকুম এবং তিনি তোমাদেরকে পরিশুদ্ধ করবেন, পবিত্র করবেন, আনিশ শিরকি ওয়াল কুফরি এগুলো থেকে বাঁচিয়ে রাখবেন। কেমন? শিরকি কুফরি কায়দা থেকে তোমাদের আকীদা থেকে তোমাদের কি করবেন? বাঁচিয়ে রাখবেন। অথবা তোমাদের অন্তরকে তিনি পরিচ্ছন্ন করবেন, অংশ থেকে হিংসা, বিদ্বেষ, কেমন পশ্চিকাতরতা, আরেকজনের প্রতি বিদ্বেষমূলক আচরণ রাখা, এই সব কিছু থেকে তিনি তোমাদেরকে কি করবেন? পবিত্র করবেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দেবেন, মানে কোরআন, ওয়াল হিকমা মানে ফিকহ, শরীয়ত মাসালা মাসাইল, শরীয়ত বিধিবিধান তিনি তোমাদেরকে কি দিবেন? শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুকুম এবং তিনি তোমাদেরকে শিক্ষা দিবেন, মা লাম তাকুনু তা'লামুন, মা লাম তাকুনু তা'লামুন, যা তোমরা জানতে না, মা মাই মৌসুলা, যা, লাম তাকুনু তা'লামুন তোমরা কি জানতে না। কেমন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ফাযকুরুনি তোমরা আমাকে স্মরণ করো, আমাকে কি করো? মানে আমার জিকির করো। জিকির তিন ধরনের হয়, একটা হলো জিক্রে লিসানি, একটা হচ্ছে জিক্রে কলবি, একটা হচ্ছে জিকির বিল জাওয়ারিহ। মানে একটা জিকির বিল লিসান, মানে জিকির বিল কলব, জিকির বিল জাওয়ারিহ। জিকির বিল লিসান মানে জিহ্বার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাতে বসতে এগুলো করা, দুরূদ শরীফ পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এরকম জিকির করা, এটা হচ্ছে জিকির বিল লিসান। কেমন? অথবা আল্লাহর নিয়ামত রাজি বন্দনা করা, জিকির লিসান। আর একটা হলো জিকির বিল কলব, কলমের মাধ্যমে এই আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা। এই যে আল্লাহ সৃষ্টি করেছেন এই পৃথিবী, হায় কোথায় ছিল পৃথিবী, কেমনি করে আল্লাহ তাআলা এত মহান কুদরত, আসমান, সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, নক্ষত্র, এই সব কিছু নিয়ে কি করা? স্মরণ করা, আল্লাহর মহত্ব সম্পর্কে এগুলা নিয়ে ভাবনাই থাকা, এটা হচ্ছে জিকির বিল কলব। আর একটা হলো জিকির বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে জিকির করা, যেমন নামাজ আদায় করা, যেমন হজ করা, এগুলো হচ্ছে জাওয়ারিহ, এগুলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে না। কথা বুঝা যাচ্ছে? তাহলে জিকির কয় ধরনের হয়? কি কি? জিকির বিল লিসান, ঠিক আছে, মনে থাকবে। আযকুরকুম, আমি তোমাদেরকে কি করব? আমি তোমাদেরকে, যদি তোমরা আমাকে কি করো? স্মরণ করো, তাহলে আযকুরকুম, আমিও তোমাদেরকে নিয়ামত দানের ক্ষেত্রে স্মরণ রাখবো, স্মরণ করব নিয়ামত দানের ক্ষেত্রে। কারণ তুমি যদি আমার স্মরণে আছো সবসময়, আমাকে নিয়ে কি করতেছো? ভাবতেছো, আমি তোমাকে নিয়ামত দিব না? দিবে না? প্রথম নিয়ামত হলো অন্তরের প্রশান্তি। আল্লাহ ওয়ালাদের কাছে টাকা পয়সা থাকে না, ঠিক আছে, কিন্তু আল্লাহ ওয়ালাদের কাছে যে জিনিসটা থাকে সেটা হলো অন্তরের প্রশান্তি। এটা পৃথিবীর আর কোথাও পাবে না। পৃথিবীর মানুষ টাকা পয়সা, ধন দৌলত, অমুক সমুক যত কিছু আছে, সব কিছু খুঁজে কিসের জন্য? শান্তির জন্য না? সব পাইলাম, শান্তি পাইলাম না। কিন্তু আল্লাহ ওয়ালারা সবকিছু পান নাই, কিন্তু শান্তিটা পেয়েছেন। তাদের অন্তরের ভিতরে যে প্রশান্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এটা হচ্ছে জিকিরের কলব। জিকিরের কি? কারণ বলছে না, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ইতমিনান আসবে তোমার কলবে, তুমি যে শান্তি পাবে জিকিরে, পৃথিবীর আর কোথাও এই সম্পদ এটা হাসিল হবে না। সেজন্য আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে, তোমরা যদি আমাকে কি করো? স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে নিয়ামত দানের ক্ষেত্রে কি রাখবো? স্মরণে রাখবো। ওয়াশকুরু লি, সুতরাং তোমরা আমারই শুকরিয়া আদায় করো, যেহেতু আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, পৃথিবীতে পাঠিয়েছি, তোমাদেরকে সৃষ্টি করেছি। কেমন? সুতরাং তোমরা আমার কি করো? কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ওয়ালা তাকফুরুনি, আমার কি হয়ে না? অবাধ্য হইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ,
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা কি করো? তোমরা কি করো? বিস সবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস সালাতি, নামাজের মাধ্যমে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন কি রে? হ্যাঁ, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। কেমন? তো সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কি হতো, মুসিবত আসতো, দুঃখ আসতো, কষ্ট আসতো, হুজুর কোথায় দাঁড়িয়ে যেতেন? নামাজে দাঁড়িয়ে যেতেন। এখন বদরের যুদ্ধের সময় হুজুর কত কান্নাকারি করতেছেন আল্লাহর দরবারে। এমন কারণ পৃথিবীতে যখন তুমি কোথাও কি পাবা না, শান্তি পাবে না, তখন সিজদাতে একমাত্র গিরেই শান্তি। যদি সুযোগ থাকে, আল্লামা জালালউদ্দিন রুমির মস্তবি শরীফটা করে ফেলবে। কি মস্তবি শরীফটা করে ফেলবে। এখানে প্রতিটা লাইন তোমার কাছে মনে হবে যে হৃদয়ে আঘাত করতেছে। এত সুন্দর কথাগুলো আছে, এক একটা কথা, হাই হাই, প্রত্যেকটা কথা নোট করার মতো। একটা লাইনও মনে হবে যে তুমি নোট করতে গেলে তুমি আর একটা কিতাব লিখে ফেলবে, মানে ওনার কিতাবটা কপি করবে আর কি। প্রত্যেকটা কথা, কোনো কথা কিসের বাইরে না, নোট করার বাইরে না। আজকে সে ইমাম জালালউদ্দিন সুয়ুতী না, জালালউদ্দিন রুমি, আল্লামা জালালউদ্দিন রুমি আর কি, মুস্তফি শরীফ। আল্লামা জালালউদ্দিন রুমিকে আজকে কার এই সালাফিরা কি করতেছে? ওনাকে হেয় করতেছে। কেমন? অথচ ওনারা যে মতবাদ প্রচার করেছেন বিশ্বব্যাপী মুসলিম দর্শনকে এবং বিশ্বব্যাপী শান্তির যে ইসলাম, যে লিবারেল যেটা রূপ, ইসলামের যে শান্তিপূর্ণ রূপ, এটা কিন্তু সুফিরাই প্রচার করেছে। কেমন? না হলে তো তাদের কাছে যদি যাইতো, ইসলামকে তারা শুধু জঙ্গি হিসেবে উপস্থাপন করতে পারতো, শুধু যুদ্ধ মারামারি ছাড়া তারা কিছু দেখতো না। ইসলামের শান্তিপূর্ণ রূপটা দেখিয়েছে কাকে? কারাই? সুফিরাই। বিসসাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ওয়ালা তাকুল, এটা হচ্ছে বদরের সাহাবীদের শানে নাযিল হয়েছে। কেমন? তারা যখন শহীদ হয়েছেন তখন তাদের বিষয়ে বলা হচ্ছে, হ্যাঁ তারা অমুক শহীদ হয়েছে, তমুক শহীদ হয়েছে, এরকম কথা উঠতেছে। তখন আল্লাহ তাআলা নাযিল করে দিয়ে বলতেছে, না না, তারা কেউ মৃত্যুবরণ করে নাই, বরং তারা জীবিত। তাদেরকে সেখানে কি করা হয়? রিজিক দান করা হয়। কেমন? ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু, যে ব্যক্তিকে কতল করা হয়েছে, হক শহীদ করা হয়েছে, ফি সাবিলিল্লাহ, কার পথে? আল্লাহর পথে। তোমরা এই সকল ব্যক্তিকে আমওয়াতুন কি বলিও না, মৃত বলিও না। কেমন? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে কি বলিও না, মৃত বলিও না। বাল আহইয়াউন, বরং তারা কি? জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা কি করতে পারছো না, অনুধাবন করতে পারছো না, তোমরা সেটা বুঝতে পারছো না, অথচ তারা জীবিত। তাহলে তারা যদি জীবিত হয়, তাদের কাছে সাহায্য চাওয়া যাবে কিনা? তারা যদি জীবিত হয়, তাদেরকে তুমি জীবিত মানুষের কাছে সাহায্য চাওয়াকে কি তারা শিরিক বলে? আমি যদি আবরার থেকে টাকা মাসুদ খুঁজি, সাহায্য নিছি না, এটা শিরিক হবে? আমি যদি আবরার থেকে ওষুধ নিয়ে, এটা শিরিক হবে? কেন? আবরার জীবিত সেই জন্য না। তো কবরে যে আছে সে তো জীবিত, তার থেকে চাওয়া যাবে না? যাবে। তাকে আল্লাহ দিতে পারেন, এটা সেই দিচ্ছে না, দিবে কে? আল্লাহ দিবেন। তা আল্লাহ যদি ক্ষমতা, আল্লাহ যদি ক্ষমতা কাউকে কিছু দেন, আল্লাহ কি মৃত? আর আল্লাহ চাহে তো सूखी लकड़ी से भी खिदमत लेता है, बोले ना, बोले ना, सूखी लकड़ी से भी खिदमत लेता है, बोले। এই আল্লাহ যদি চায় सूखी लकड़ी से भी खिदमत लेता है, একটা কথা আছে না? তো सूखी लकड़ी থেকে যদি কি নেন, আল্লাহ খেদমত নেন। কেমন? তাহলে আমার বলার কি আছে? আল্লাহ যদি তাকে ক্ষমতা দেন, সে যদি বলতে পারে, সেখানে আমার করার কি আছে? আমি তো কিচ্ছু না, আমি তো সেখানে সাময়িক কি মাত্র, আল্লাহর একটা বান্দা মাত্র। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি দিবেন? ক্ষমতা দিবেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা কি রাখবেন, যা ইচ্ছে তা রাখবেন। কেমন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ইচ্ছা। তা আল্লাহ যদি চান, মৃত ব্যক্তির মাধ্যমেও কল্যাণ করাইতে পারেন না? যেমন একজনই তো নামাজ পড়ে না, কোনোদিন উজুও বানায় নাই, টুবিয়ে দেয় নাই, কিন্তু মাজারে যাওয়ার সময় এতে টুবি দিচ্ছে না, উজু করতেছে না। তাই এতে উজু করাইছে কে? মাজার ওয়ালা। তাহলে উনি তো ইন্তিকাল করেছেন, উনিও কিন্তু হেদায়েত করতে পারতেছেন, মানে ওকে দিয়ে আমল করাইতে পারতেছেন, যেটা আমি পারতেছি না। আমার ওয়াজ শুনতে যেতে হেদায়েত হচ্ছে না, কিন্তু যখন মাজারে সে টুবি দিচ্ছে। এই একজন গাজারির মুখে আমি শুনছি, একজন গাজারি মদখুর মানপুরে থাকতে, তে বলতেছে, ভাই আমি গোটা সপ্তাহ মদ খাই, কিন্তু বিশুদ্ধবার আসলে আর খাই না। মানে কেন? বলে সেদিন একটু মাঝে মাঝে যাইতে হয়, ডর লাগে। তাহলে অন্তত একদিন তো আল্লাহ নবীর কারণে বাঁচে আছে পাপ থেকে।
কত বুঝো নাই? যেমন শেখ ফরিদউদ্দিন আত্মারে তাসকিরাতুল আলিয়া বলছে, বলে যদি জাগ্রত অবস্থায় যদি তোমার বেশি গুনাহ হয় তাহলে তোমার জন্য ঘুম উত্তম, আর ঘুমন্ত অবস্থায় যদি তোমার বেশি গুনাহ হয় তাহলে জাগ্রত থাকাটা উত্তম। কেমন? তাহলে 6 দিন হুজুর আমাদের ওয়াজে তাকে মদ থেকে বিরত রাখতে পারে নাই, কিন্তু একদিন আল্লাহর ওলির জিয়ারতে হলো তাকে মদ থেকে কি রাখছে? তাহলে হেদায়েত করতে পারতেছে কিনা? হেদায়েত আল্লাহ করতেছে, কিন্তু উসিলাটা কি? সুতরাং তুমি কেমনে বলবে যে মৃত ব্যক্তির কাছে চাওয়াটা শিরিক হবে? বেশি কি বেশি তোমার যদি এত বেশি বলতে ইচ্ছা হয় কবিরা গুনাহ বলো। তোমার যদি ফতোয়া দিতে হয় একদম আমি চাইলে শিরিক হয়ে যাব, মুশরিক হয়ে যাব, আমার ধর্ম থেকে বাইরে হয়ে যাব, আল্লাহু আকবার কাবীরা। ইসলাম শুধু আসছে এরকম বের করে দেওয়ার জন্য না, খারেজ করে দেওয়া, খারেজ আনির দিন। আবার তারা বলবে যে না আমরা তো কাউকে খারেজ করতেছি না দিন থেকে, আমাদেরকে বের করে দিয়েছে কারা? সুন্নিরা, বেদাতিরা আমাদেরকে দিন থেকে বের করে দিয়েছে। আমরা বের করছি নাকি তোমরা আমাদেরকে বের করে দিচ্ছ? আমরা তো ফতোয়া দিচ্ছি মাজারে সিজদা করা হারাম, তোমরা ফতোয়া দিচ্ছ মুশরিকি শিরিকি, তাই আমরা বের করে দিচ্ছি না, তোমরা আমাদেরকে বের করে দিচ্ছ। কত বুঝাচ্ছে বিষয়টা? এবার আসো, বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যাদেরকে শহীদ করা হয়েছে তাদেরকে তোমরা কি বলিও না? মৃত বলিও না। বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা বুঝতে পারছো না, তোমাদের অনুধাবন করার সেই শক্তি নাই। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ولنبلونكم বলো বালায়া বালায়া ওয়ালানাবলুওয়ান্নাকুম, বালাওয়া কি করা? পরীক্ষা করা। বালায়ুন এমনি মূল করে হচ্ছে বালায়ুন, বালাম ইয়া, এবং কি করা? পরীক্ষা করা। ওয়ালানাবলুওয়ান, বলো নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইন, কিসের মাধ্যমে? কোন একটা বিষয়ের মাধ্যমে। তো বিষয়টা কি? আল খৌফ, ভয়, হারানোর ভয়। কেমন? ডর। হাঁটতেছ, ঘর থেকে সকালে বের হইছো, খৌফ আছে না? কিসের? গাড়ি অ্যাক্সিডেন্টে যদি মারা যায়? হ্যাঁ, না কালকে মারা গেছে না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন মারা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট। বিশ্বাস নাই তো, তাহলে খৌফ আছে কি নাই? বলে খৌফ। ওয়াল জু, কুদা, রোজাতে আর কি? রোজা থাকতেছো কিনা, সামনে রোজা আসতেছে না, রোজা থাকতেছো কিনা, কোদায় আমি তোমাদেরকে কোদা দিয়ে পরীক্ষা করব। তারপর ওয়ালাকসিম মিনাল আমওয়াল, সম্পদের নোকসানিয়তের মাধ্যমে, কমতির মাধ্যমে সম্পদ নষ্ট করাবো। যেমন প্রাকৃতিক বন্যা হইলো, ওই যে গতবার ফেনীতে বন্যা হইলো, কত মানুষের কত কিছু ক্ষতি হয়েছে না? একজন মানুষ বলতেছে, আমরা যখন ত্রাণ দিচ্ছিলাম, একজন এসে বলতেছে ভাই আমি আজকে থেকে গত সপ্তাহে আমি 3 কোটি টাকার মালিক, কিন্তু আজকে আমি আপনার থেকে ত্রাণ নিচ্ছি, এটাই হলো আমার তকদির। দোকানে বসছি, ও আমাকে বলছে আমার খামার আছে, গরুর খামার, পাখির মানে মুরগির খামার, হাঁসের খামার, আমার অনেকগুলো খাস, সব পানিতে নিয়ে গেছি, এখন আমি ফকির, ব্যাংকে যা টাকা আছে তাই শুধু আছে, আর কিচ্ছু নেই। বুঝতে পারছি? বুঝতে পারছি? তাহলে কি মনাকসিম মিনাল আমওয়াল, সম্পদের নোকসানিয়তের মাধ্যমে আল্লাহ তোমাকে কি করবে? পরীক্ষা করবে। ওয়াল আনফুস, অনেক সময় নফসের নোকসানের মাধ্যমে, প্রাণের ক্ষতির মাধ্যমে। ওয়াসসামারাতের একত্র হলো ফসল ফলাদি, আর সামারাতের একত্র হলো সন্তান সন্ততি আর কি। কেমন? মানে সামারাতের একত্র কি? ফলাদি, আবার সামারাতের একত্র কি? অর্থাৎ আনফুস মানে ব্যক্তির নিজের ক্ষতির মাধ্যমে, আর সামারাত মানে হচ্ছে তার সন্তান সন্ততির কিসের মাধ্যমে? ক্ষতির মাধ্যমে। যেমন গিয়ার মধ্যে তাফসীরে বাইজাবির মধ্যে এটার ব্যাখ্যায় একটা হাদিস নিয়ে আসেন বাইতুল হামদের কথা। বাইতুল হামদ, আল্লাহ তাআলা যে সকল সন্তানদেরকে, মানে যে সকল পিতামাতার যে ছোটকালে সন্তান মরে যায় না, এরা যদি ধৈর্য ধারণ করে, এই যে সন্তান মারা গেছে এর উপর যদি তারা কি করে? ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে পরকালের মধ্যে কি দিবেন? জান্নাতের একটা ঘর দিবেন, যে ঘরের নাম হচ্ছে বাইতুল হামদ। কিসের কারণে? শুধুমাত্র ধৈর্য ধরার কারণে। যেমন বাইতুল হামদ, ওই ঘরে যাবে কারা? একমাত্র যারা তাদের সন্তানকে বাল্য বয়সে কি করেছেন, মানে ছোটকালে সন্তান ছোটকালে কি হয়ে গেছে? মারা গেছে, কিন্তু পিতামাতা কি করেছেন? আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করেছেন। কেমন? ওয়াবাশশির সাবিরিন, আল্লাহ তাআলা বলছেন বাশশিরা বাশশিরু তাবশির, বাশশারা ইউবাশশিরু
তাফসীরান বাশশির ওয়াদ মুযাক্কার হাজির সিগা আমর, আপনি সুসংবাদ দিন আস-সাবিরিনা কাদেরকে, ধৈর্যশীলদেরকে। কেমন? আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন। ধৈর্যশীল কারা? বলে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আল্লাযীনা ওই সকল ব্যক্তিরা হচ্ছে ধৈর্যশীল যাদের কাছে ইযা আসাবাতহুম যখন মুসিবত আসে, আসাবাতহুম যখন আসে, মুসিবাতুন কোন কি মুসিবত, ক্বালু তখন তারা বলে ইন্না নিশ্চয় আমরা, লিল্লাহি আল্লাহরই জন্য, অর্থাৎ এই পৃথিবীতে আমরা আসি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না নিশ্চয় আমরা, ইলাইহি তারই দিকে, রাজিউনা প্রত্যাবর্তনকারী। আমরা তারই জন্য এই পৃথিবীতে আছি এবং তারই দিকে আমাদের প্রত্যাবর্তন। সুতরাং আফসোস কিসের? আমরা তো আছি এই পৃথিবীতে তার জন্য। সুতরাং যেমন যা ইচ্ছে সেটা তার দয়ার উপর ছেড়ে দিই, নিজে এত হতাশা না হয়, কারণ সবকিছু যদি আমার কাঁধে নেই তাহলে আমি দুশ্চিন্তা মরে যাব, আফসোসে মরে যাবো, এমনি হারানোর বেদনায় কষ্ট পাচ্ছি, এরপরে আরো আরো কি হয়ে যাব, হতাশাগ্রস্ত হয়ে যাব, তাহলে আমি তো অত সময় কি হয়ে যাবো, মারা যাবো। যেমন ওই যে ডেল কার্নেগির একটা বই পড়ছিলাম, সেখানে চীনের মধ্যে তৎকালীন সময়ে কারাগারে নাকি একটা শাস্তি দেওয়া হইতো। সেটা হচ্ছে কি, একজন মানুষকে বেঁধে রাখা হইতো, ওই রাজা বাদশাহ ছিল না, রাজা বাদশাহ ওদেরকে মেরে ফেলা হইতো না, ওদের কি হতো, কোনো একটা গৃহের মধ্যে বন্দি করে রাখা হইতো, উপর থেকে একটা পানির ট্যাপ খুলে দেওয়া হইতো, ওখান থেকে দিনে 1 ফোঁটা, মনে করো প্রতি ঘন্টায় ঘন্টায় 24টা মতো ফোঁটা ফুটতো, প্রতি ঘন্টায় ঘন্টায়। কিসের উপর? মাথার উপর। এফোর্টরা পড়তে পড়তে একসময় দেখা যায় তো সে পাগল হয়ে যেত। মানে সে পাগল হয়ে যেত কিসের কারণে? পানির কারণে না, সে পাগল হয়ে যেত হতাশার কারণে। ওই যে পানির ফোঁটা পড়তেছে, এটা তার কাছে কি লাগতেছে, বিরক্ত লাগতেছে। তো সেই সময় যে তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে গিয়ে থাকতে পারো, হতাশায় তোমার হতাশাগ্রস্ত হয়ে যাবে, তুমি তো মারা যাবে অল্প সময়। কিন্তু আল্লাহর উপর যখন তোমার ভরসাটা যখন বেড়ে যাবে, অন্তত তোমার অন্তত শান্তি পাওয়ার তো একটা জায়গা আছে, এটাও কম কিছু। যে কোনো মুসিবতে ভরসা যখন আল্লাহর উপর হবে, একটা শান্তি পাওয়ার জায়গা আছে না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যখনই তাদের কাছে কোনো মুসিবত আসে, কোনো বিপদ আসে, তখন তারা বলে ইন্না লিল্লাহি, এই পৃথিবীতে আমরা আল্লাহরই জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তারই দিকে কি কারি, প্রত্যাবর্তনকারী। আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। উলাইকা ওহারা এমন ব্যক্তি, আলাইহিম সালাওয়াতুন তাদের উপর রয়েছে শান্তি, তাদের উপর রয়েছে অনুগ্রহ, কৃপা, রহমত, মির রাব্বিহিম তাদের রবের পক্ষ থেকে, ওয়া রাহমাতুন এবং বিশেষ দয়া, তাদের উপর রয়েছে কি রে, বিশেষ দয়া। ওয়া উলাইকা এবং তারাই, উলাইকা হুম তারাই, আল মুহতাদুন হিদায়াত প্রাপ্ত, তারা হচ্ছে কি রে, হিদায়াত প্রাপ্ত, তাদের কাছে আছে হিদায়াত। যারা মুসিবতের মধ্যেও পড়ে কি থাকতে পারে, আমি বলতে পারি যে আমরা এই পৃথিবীতে আসছি কার জন্য? আল্লাহর জন্য। এই পৃথিবীতে আসি কার জন্য? আল্লাহর জন্য। ফিরে যাবো কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং কোনো কিছু নিয়ে এত কি করার দরকার না, আফসোস করার দরকার নাই, আমরা আসি তো আল্লাহর জন্য। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপর দায়েম কায়েম রাখুক, আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।